আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তা আমি কিন্তু তোমাদেরকে কাজ ক জোড়ায় আলোচনা করে এটার উত্তরটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? এর উত্তর দিয়ে দিয়েছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কয়ের যে বাকি অংশ, ঠিক আছে, আমরা সেই কাজটা করব। সেটা হচ্ছে এখান থেকে দুই তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো। ও এক হচ্ছে নমুনা দুইটি, একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের। এবং দেখো, এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে। তো চলো আমরা এর উত্তরটা দেখে নিই। তো দেখো, তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। এটা তো তোমরা নমুনা সমাধান। আমাদের বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন যে সমস্যা সেগুলো তোমরা প্রথমে খুঁজে বের করবে, ঠিক আছে? তারপরে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করবে সেগুলো দেখো। তো দেখো, মৌখিক উপায়ে যোগাযোগের নমুনা সংলাপ। স্যার, আমাদের যেহেতু মৌখিক এবং লিখিত দুটো বলেছি, তো আমরা মৌখিকটাকে দেই, পরে লিখিত। স্যার, আমার নাম রাকিব, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। হ্যাঁ, বা আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্র। আজ আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। প্রধান শিক্ষক: অবশ্যই রাকিব, তুমি কি বিষয়ে কথা বলতে চাও? ছাত্র: স্যার, আমাদের বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই, এতে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। প্রধান শিক্ষক: আচ্ছা, মাল্টিমিডিয়া ক্লাসরুম না থাকার কারণে তোমাদের কী ধরনের সমস্যা হচ্ছে? স্যার, দেখো, স্যার, আমাদের বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই, এগুলো তো পড়লাম। আর কি সমস্যা প্রধান শিক্ষক জিজ্ঞাসা করেছেন। এখন ছাত্র বলতেছে, দেখো স্যার, মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকলে আমাদের পড়াশোনা আরও আকর্ষণীয় এবং কার্যকর হতো। আমাদের বিভিন্ন ভিডিও, অডিও এবং প্রেজেন্টেশন থেকে বিষয়বস্তু সহজে বোঝা সম্ভব হতো। তাছাড়া ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন আধুনিক শিক্ষা উপকরণও পেতে পারতাম। প্রধান শিক্ষক: হ্যাঁ রাকিব, আমি তোমার কথা বুঝতে পারছি। মাল্টিমিডিয়া ক্লাসরুমের গুরুত্ব আমরা সবাই জানি, কিন্তু বিদ্যালয়ের বাজেট সীমিত থাকার কারণে এটি স্থাপন করা সম্ভব হয়নি। ছাত্র: স্যার, আমরা কি কোনো প্রকল্প বা দাতা সংস্থার সাহায্য নিতে পারি না? তাছাড়া আমাদের অভিভাবক প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতাও নিতে পারি। প্রধান শিক্ষক: তোমার প্রস্তাব অনেক ভালো। আমরা যদি সকলে মিলে চেষ্টা করি তাহলে হয়তো সমাধান সম্ভব। আমি বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আলোচনা করব এবং তোমাদের প্রস্তাব উপস্থাপন করব। তো এখন আমরা দেখব লিখিত। যেহেতু আমাদের দুটি, একটি মৌখিক এবং লিখিত, তাই আমরা এখন লিখিতটা দেখব। তারিখ 15 জুলাই আমরা তারিখটা দিয়ে দেবো এবং আমাদের বিদ্যালয়ের নামটা দিয়ে দিব, তোমাদের বিদ্যালয়ের নাম দিয়ে দিবে এবং বিষয় দিয়ে দিবে বিদ্যালয় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের আবেদন। এখন দেখো, জনাব, যথা সম্মানপূর্বক নিবেদিত। তোমরা এটা একটু পড়ে নেবে, ঠিক আছে? আমি পড়লাম না, তোমরা একটু নিজ দায়িত্বে একটু কষ্ট করে পড়ে নিও। যেহেতু তোমাদের আরও ভিডিও তৈরি করতে হবে, তাই তোমরা একটু নিজ দায়িত্ব কষ্ট করে পড়ে নিও। এরপরের বাকি অংশ হচ্ছে এখানে, ঠিক আছে? তোমরা বিনীত নিবেদন, আপনার বিশ্বস্ত, নিচে তোমাদের নাম দিয়ে দিবে, ঠিক আছে? বিনীত নিবেদন, আপনার বিশ্বস্ত, এর নিচে তোমাদের নাম দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। দেখো, আমরা আমাদের কিন্তু এই 2 নম্বর উত্তরটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখব নেক্সট আমাদের কাজ খাওয়া দেখবো আমরা, ঠিক আছে? আমরা আমাদের কাজটা খাওয়া দেখবো। তো চলো আমরা নেক্সটের খাওয়া উত্তরটা দ্রুত তোমাদেরকে দিয়ে দিই।